শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলায় অবস্থিত চরম কঠিন জঙ্গলের মধ্যে একটি প্রাচীন মসজিদ। আপনি শুনলে হয়তো বা অবাক হবেন, অনিশ্চয়তা এটি দূরবর্তী প্রাণী জিনের হাতে তৈরি। তবে ইসলাম বিশ্বমতে জিনের অস্তিত্ব কোরআন দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। এখানে থাকা প্রতিটি ডিজাইন যা আপনাকে চিন্তায় ফেলতে বাধ্য করবে। তাছাড়া মসজিদের পাশে বিস্তৃত রয়েছে একটি প্রাচীন ঘাটলা। শিবপুরের এই জিনের মসজিদ সম্পর্কে জানার জন্য আমরা গভীরভাবে ভ্রমণ চালিয়েছি। এই ডকুমেন্টারি সম্পূর্ণ দেখতে ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, নট ব্লগ বলছি। আমরা এখন অবস্থান করেছি গোসাইহাট উপজেলা শিবপুর গ্রামে। আমরা এখন গভীর জঙ্গলের একটি নির্জন রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। পাখির কলধ্বনি আমাদের কানে বাজতে শুরু করলো। মূল সড়ক থেকে প্রায় 50 মিটার পথ আরোহণ করে আমরা সেখানে পৌঁছে যাই। জোতা খুলেই আমরা ফ্লোরে প্রবেশ করলাম। এখন আপনি অবশ্যই সুস্পষ্ট দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ নয়, পুরোপুরি শক্তি নিয়েই মসজিদটি দাঁড়িয়ে আছে। এই আশ্চর্যজনক কারুকাজ দেখে বোঝা যাচ্ছে এটি মোগল আমলের তৈরি। তবে এই গভীর জঙ্গলে কারা তৈরি করেছিল এই মসজিদ? তাহলে সত্যি কি এটি কোনো জিনের হাতে তৈরি, না কোনো ধনী ব্যক্তি বা জমিদার তৈরি করে গিয়েছেন এটি? পৃথিবীতে আজও কি জিন জাতি আছে? চলুন আমরা মসজিদের ভিতর ভ্রমণ করি এবং জিন সম্পর্কে জানার চেষ্টা করি। জিন জাতি, যা ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআন বর্ণিত একটি জীব। প্রাক ইসলামী যুগেও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস আরব সহ বিভিন্ন জাতির মাঝে প্রচলিত ছিল। সাধারণত জিন হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ গুপ্ত বা অদৃশ্য। যাই হোক, বিজ্ঞান আজও পর্যন্ত এই জিনের অস্তিত্বের কোনো প্রমাণ দিতে পারেনি। তবে বিভিন্ন সমাজের কিছু কিছু মানুষ কর্তৃক জিন বশ করা বা জিনের সাথে যোগাযোগ বিষয়টি খুব বেশি প্রচলিত। ইসলাম বিশ্বমতে জিনের অস্তিত্ব কোরআন দ্বারা প্রমাণিত। এখানে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন কতটা কঠিন কারুকাজ রয়েছে। ভিতরের দেওয়ালে আপনি যেই দিকেই তাকান না কেন, এখানকার অদ্ভুত কারুকাজ আপনাকে গভীর ভাবনায় ফেলবে। অনেকেই বলছে এই মসজিদটি নাকি জিনের হাতে তৈরি। স্থানীয়রা বলছে এই এলাকাটিতে প্রায় 100 বছর পূর্বে কোনো মানুষের বসবাস ছিল না, তাই তারা মনে করে এই গভীর জঙ্গলে মসজিদটি জিনরাই তৈরি করে রেখেছে। যদিও আমাদের হাতে সুস্পষ্ট কোনো তথ্য নেই, তবে এইরকম প্রাচীন মসজিদ বেশিরভাগই মোগল আমলের তৈরি। প্রাচীন আমলের ধনী ব্যক্তি বা জমিদাররা নিজ প্রয়োজন বা পারিবারিক ভাবে ব্যবহারের জন্য এরকম মসজিদ মন্দির তৈরি করতেন। দেয়ালগুলি প্রায় 20 ইঞ্চিরও বেশি মোটা। আজ থেকে প্রায় 200 বছর পূর্বে মানুষরা দীর্ঘ কঠিন শ্রমের বিনিময়ে এরকম অদ্ভুত কাঠামোর প্রচলন ব্যবহার করে আসছিলেন। তখন তাদের জীবনযাত্রা ছিল অতি সাধারণ, তবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো এখনকার মানুষের জন্য সত্যি অসাধারণ। এই মসজিদের ভিতরে 4টা দরজা আছে। এটির ভিতরে মুসল্লি ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10 জন এবং বাইরে আনুমানিক 30 জন একসাথে নামাজ আদায় করতে পারবে। লক্ষ্য করলে মসজিদে 4টি মিনার এবং একটি বিরল গম্বুজ দেখা যায়। মসজিদের পাশে বিস্তৃত রয়েছে একটি প্রাচীন ঘাটলা, যেটি দেখেই বোঝা যাচ্ছে মুসল্লিদের অজু করার স্থান হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল। যাই হোক বন্ধুরা, এই পুকুরটি সত্যি একটি পুরনো প্রাচীন পুকুর। দীর্ঘ সময় ধরে ঘাটলাটি অযত্নের কারণে এটি ব্যবহারে অযোগ্য হয়ে উঠেছে। এখানকার ইটগুলো দেখতে পাচ্ছেন কতটা পাতলা। এই মসজিদটি খুব দ্রুত সংস্কারের প্রয়োজন, তা না হলে এই ঐতিহ্যবাহী মসজিদটি খুব শীঘ্রই বিলীন হয়ে যাবে। বর্তমান মসজিদটি পরিচালক একজন স্থানীয় বৃদ্ধের সাথে আমরা কথা বললাম, যিনি বর্তমানে এটি পরিচালনায় সম্পূর্ণভাবে যুক্ত। তবে সে আমাদের ক্যামেরার সামনে আসতে চাইলেন না। যাই হোক, তার তথ্য অনুসারে হঠাৎ করেই মানুষরা মনে করছে মসজিদটি জিনরা তৈরি করে রেখেছে। এর আগে এটি গভীর জঙ্গলের ভিতরে থাকায় এরা নামাজের জন্য এখানে আসতেন না। এমনকি অনিশ্চয়তায় এখানে মানুষ নাকি জিনদেরকে নামাজ পড়তে দেখেছে। এই মসজিদটি সম্পর্কে বর্তমান যে বার্তা ছড়িয়েছে, স্থানীয়দের মতে হতেও পারে এটি গুজব বা বাস্তব। আমরা দেশের বিভিন্ন স্থানে এরকম অদ্ভুত কাঠামোর মসজিদ দেখতে পেয়েছি। এমনকি শরীয়তপুরেও এরকম প্রাচীন কয়েকটা মসজিদ আছে, সেখানে আমরা ভ্রমণও করেছি। দেখুন এই দেয়ালের ইটাগুলো যেভাবে বেরিয়ে আছে, এটাকে এখন মেরামত করা প্রয়োজন, তা না হলে অস্তিত্ব মুছে যেতে পারে। এই মসজিদটি অবস্থিত শরীয়তপুরের গোসাইহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন শিবপুর গ্রামে, যেটি এখন শিবপুর তালুকদার বাড়ি জামে মসজিদ নামে পরিচিত। মসজিদের চারপাশে নির্জন পরিবেশ, সম্পূর্ণ গাছপালা দিয়ে ঘেরা। হয়তোবা একা ভ্রমণে আসলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, এটি একটি ধর্ম সংস্থান। কঠিন মাত্রায় ভূমিকম্প হলে এই অবস্থা নিশ্চিত এটি ধ্বংসে পড়বে। এই প্রাচীন মসজিদটি টিকিয়ে রাখার জন্য বর্তমান সরকারি সাহায্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার একটি শেয়ারে এই ভিডিওটি অনেক মানুষের নিকট পৌঁছাতে সাহায্য করবে। আপনাদের নিকট যদি কোনো প্রাচীন নিদর্শনের সন্ধান থাকে, অবশ্যই আমাদের জানাতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নট ব্লগ ফেসবুক পেজ এবং নট ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। এতক্ষণ সাথেই ছিলাম নট ব্লগ টিম।